হবিগঞ্জে সর্বময় আধিপত্য, জাহিরের অপ্রতিরোধ্য প্রভাব। শতকোটি ডলারের আমদানি, রপ্তানি ক্লাবে শীর্ষে এমজিআই, বিএসআরএম গ্রুপের প্রত্যাবর্তন। যুক্তরাষ্ট্রের বোমা ব্যবহার করে নাসরুল্লাহকে হত্যা করেছে ইসরায়েল বলেছেন মার্কিন সিনেটর। বুয়েট শিক্ষার্থীদের রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্তি নিষিদ্ধ করে জরুরি বিজ্ঞপ্তি। জাতিসংঘ অধিবেশনে ইউনুস ইস্যু ও কূটনৈতিক প্রশ্নগুলো নিয়ে আলোচনা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। হবিগঞ্জের সাবেক সংসদ সদস্য মো. আবু জাহিরের বিরুদ্ধে জমি সংক্রান্ত বিরোধ মীমাংসার নামে জমি দখল, জমির বেচাকেনায় কমিশন নেওয়া এবং সরকারি প্রকল্পের জমি অধিগ্রহণে হস্তক্ষেপের অভিযোগ উঠেছে। এছাড়া তিনি নিজের অনুসারীদের দিয়ে পুরো জেলায় আধিপত্য কায়েম করেছেন। পরিবারের সদস্যদের আওয়ামী লীগের বিভিন্ন পদে বসিয়ে প্রভাব বাড়িয়েছেন। ঠিকাদারি, জমি নিবন্ধন, বালুমহাল ও জলমহাল দখল এবং বিরোধী দলসহ নিজের দলের নেতাকর্মীদের নিপীড়নের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। 2023-24 অর্থবছরের আমদানি রপ্তানির পরিসংখ্যান অনুযায়ী মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, এমজিআই, শীর্ষে অবস্থান করছে এবং এস আলম গ্রুপ তালিকা থেকে বাদ পড়েছে। এই ক্লাবে এবার 8টি শিল্প গ্রুপের অবস্থান রয়েছে: এমজিআই, আবুল খায়ের গ্রুপ, সিটি গ্রুপ, প্রাণারেফেল, বিএসআরএম, স্কয়ার, টিকে গ্রুপ এবং বসুন্ধরা গ্রুপ। তাদের সম্মিলিত আমদানি রপ্তানি বাণিজ্য আগের বছরের তুলনায় 10% কমেছে। শিল্প গ্রুপগুলোর আমদানির বড় অংশই কাঁচামাল, ভোগ্যপণ্য এবং মূলধনী যন্ত্রপাতি, এবং রপ্তানির মধ্যে খাদ্যপণ্য, ইলেকট্রনিক্স, পোশাক ও বস্ত্র অন্তর্ভুক্ত। মার্কিন সিনেটর মার্ক কেলি জানিয়েছেন, ইসরায়েল হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যায় যুক্তরাষ্ট্রের তৈরি মার্ক 84 গাইডেড বোমা ব্যবহার করেছে। ইসরায়েলি বাহিনী বৈরুতে হিজবুল্লাহর সদর দপ্তরে হামলা চালিয়ে নাসরুল্লাহকে হত্যা করে। এই ঘটনায় মার্কিন কর্মকর্তার কাছ থেকে প্রথমবারের মতো মন্তব্য পাওয়া গেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দীর্ঘদিনের মিত্র এবং ইসরায়েলের প্রধান অস্ত্র সরবরাহকারী যুক্তরাষ্ট্র। বুয়েটের শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত ক্লাব বা সোসাইটি ছাড়া অন্য কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত হওয়া নিষিদ্ধ করা হয়েছে। গত শনিবার বুয়েট কর্তৃপক্ষ এক জরুরি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানায়। 2019 সালে আবরার ফাহাদ হত্যার পর ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়, কিন্তু 2023 সালে উচ্চ আদালতের রায়ে এই নিষেধাজ্ঞা স্থগিত হয়। পরবর্তীতে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বুয়েট কর্তৃপক্ষ আবারও ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার ঘোষণা দেয়। ড. মুহাম্মদ ইউনুস জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে অংশ নিতে ৫৭ সদস্যের দল নিয়ে যুক্তরাষ্ট্রে যান। ২৭ সেপ্টেম্বর তিনি জাতিসংঘে বক্তৃতা দেন এবং এর আগে বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করে অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন চান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর কোনো বৈঠক হয়নি, যা নিয়ে জল্পনা রয়েছে। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সহ অন্যান্য প্রতিনিধিদের সঙ্গে তাঁর বৈঠক হয়েছে, যেখানে মার্কিন প্রশাসন ইউনুসের সরকারকে সমর্থন ও সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছে।